নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। নগর জীবনের ব্যস্ততার মধ্যে আজকে সালাতুল জুমআর পরে আল্লাহ তার আখিরি নবী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কটূক্তিকারী কুখ্যাত নাস্তিক রাখাল রাহা এবং গালেবের ফাঁসির দাবিতে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমার পক্ষ থেকে তাদেরকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত সুধীর, সুদীর্ঘ 15 বছর ফেসিবাদের নায়িকা শেখ হাসিনা বাংলাদেশে আলেম ওলামাকে নির্যাতন করেছে। পাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা ইসলামকে আঘাত করেছে তাদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছে। ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছে 2013 সালের 5ই মে আলেম ওলামার রক্ত ঢালার মাধ্যমে। সেই হেফাজতের 13 দফা দাবির অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কটূক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাসফেমি আইন করার একটা দাবি ছিল। কিন্তু ভারত এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই। আমরা ভেবেছিলাম 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য, স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরিদের জন্য। আমরা স্বাধীনতা পাই নাই। সেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন। 47-এ আমরা স্বাধীন হই নাই, 71-এ স্বাধীন হই নাই, 5ই আগস্ট স্বাধীন হই নাই। আরেকটা বিপ্লব হবে, ডক্টর ইউনূস সাহেবকে বলবো আলেমরা ইসলামের বিরোধিতার কারণে নাস্তিক আর ব্লগারদের প্রশ্রয় দেওয়ার কারণে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন ওইসব নাস্তিকদেরকে প্রশ্রয় দিয়েছিল হাসিনা, ক্ষমতায় থাকতে পারে নাই। রাখাল রাহা আর কুখ্যাত গালেব আর ফরহাদ মানসারকে ইউনূস সরকার আপনি যদি প্রশ্রয় দেন আপনাকে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে চলে যেতে হবে। সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কল্লা কেটে দেবে, এটা আমাদের হাতে স্বাধীনতা। প্রিয় ভাইরা, আমি বলবো হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে আপনাদের যাত্রা হয়েছে শহীদ কাফেলার মাধ্যমে। আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে। কুখ্যাত রাখাল রাহা গালেবকে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। তাসলিমার কোন বই বাংলাদেশে চলবে না। কোরআন ও সুন্নাহ বিরোধী আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে পাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব। বাপ রে বাপ, এখন তো ইউনূস সরকারকেও দেখছি হুঁশিয়ারি দেওয়া শুরু হয়ে গেছে।
হেফাজতে ইসলাম বলে সংগঠন আছে। আজকে জুম্মার নামাজ ছিল, তো সেই নামাজের আগে পরে জাতীয় মসজিদ যেটা আছে তার সামনে এইসব হয়েছে এবং এইসব বক্তব্য রাখা হয়েছে, এবং যিনি বক্তব্য রাখছেন ইনার বক্তব্য আগে শুনেছেন। চিকেন নেক কেটে দেবো আর দেবো হুমকি টুমকি দিয়েছিলেন। নাম হচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসী। তো আজকে এইসব বলেছেন, ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। আর একটা নাম আপনারা শুনছেন, রাখাল রাহা। রাখাল রাহা, আমি ছবিটা বের করলাম, এই হচ্ছেন রাখাল রাখাল রাহা। নামটা এইরকম, কিন্তু আসল নাম হচ্ছে সাদ্দাজুর রহমান। সাদ্দাজুর রহমান, যেটা আমি দেখছিলাম, আসল নাম হচ্ছে, ওয়েট দর্শক, না, হ্যাঁ, সাজ্জাদুর রহমান। সাজ্জাদুর রহমান যেটা বলতে চাইছি। তো এখন একে ফাঁসি দিতে হবে। উনি নাকি কিছু একটা মানে মন্তব্য করেছিলেন সোশ্যাল মিডিয়াতে, যদিও পরবর্তী সময় উনি আবার সেটাকে ডিলিটও করে দিয়েছেন, কিন্তু সেই মন্তব্যে নাকি বিরাট অসম্মান করা হয়েছে। শুনলেন না, নবীজিকে অসম্মান করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো ফাঁসি চাই। আর ইনাকে নাকি ইউনূস সরকার, এই ব্যক্তি হাসিনার আমলে হাসিনার খুব সমালোচনা করতেন, তো সেই সময় এক নজরে এসেছিলেন। তারপরে ইউনূস সরকার ইনাকে নাকি আবার ওই পাঠ্যপুস্তকের এই সিলেবাস যে কমিটি সেখানে রেখেছে, সেই কমিটিতে রেখেছে। ফলে ইউনূসের লোকজনই বলতে পারেন। এখন এই হেফাজতে ইসলাম বলছে যে একে একটা সরাতে হবে, ওখান থেকে সরিয়ে ফাঁসি কার্যকর করতে হবে। আমি তো আবার অন্যদের বক্তব্য শুনছিলাম, তারা তো আবার 24 ঘন্টা সময় দিয়েছেন, 24 ঘন্টার মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে। আর এটাও বলেছেন ওই আব্বাসী, যে আপনারা যে এসেছেন ক্ষমতায়, আপনারা কিন্তু নিয়মে আসেননি, চরমপন্থাতে এসছেন। আরো একটা চরমপন্থা শুরু হবে, আরো একটা মুভমেন্ট শুরু হবে। সেই হুঁশিয়ারিও দিয়েছেন, লম্বা একটা বক্তব্য রেখেছেন যে আরো একটা চরম পন্থা হবে। ওই আপনারা যেভাবে ক্ষমতায় এসছেন ওইভাবে আপনাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে যদি না কথা শোনেন। ইসলামী সিস্টেমে এসব চলতে হবে, শরীয়তের এতে বিচার হবে বলে শুনলেন আপনারা এইসব। আর পাশ থেকে সবাই চিৎকার করছেন। হাসিনা আমাদেরকে কথা বলতে দিতেন না, এই করতেন সেই করতেন, অন্যদেরকে প্রাধান্য দিতেন, তাকে চলে যেতে হয়েছে, আপনিও সেই পথে। মানে একেবারে ইউনূসকে আলটিমেটাম, হুঁশিয়ারি হুঁশিয়ারি। শুধু ভাবছি দর্শক, কি করে সামলাবেন। আসলে ইউনূসকে সত্যি বেগ পেতে হবে, এদের জন্যই বেগ পেতে হবে। আর বলা যায় না ইউনূসের বিরুদ্ধে হয়ে যাবে। শেখ হাসিনা কি করতেন? শেখ হাসিনা এইসব লোকজনদেরকে জব্দ করে রাখতেন। শেখ হাসিনা এইসব লোকজনদেরকে জব্দ করে রাখতেন, এই বেশি উল্টোপাল্টা কথা বলতে দিতেন না। কল্লা উড়িয়ে দেবো, সেই করে দেবো, এইসব বলতে দিতেন না। আর ইউনূস তো তোল্লা দিয়েছেন। তারপরে হেল্প তো ইউনূস নিয়েছেন না। হাসিনাকে সরানোর ক্ষেত্রে এইসব লোকেদেরকে তো কাজে লাগানো হয়েছে, হেল্প নিয়েছেন, এদেরকে ময়দানে নামিয়েছেন। যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল নানান সব অপকর্মের জন্য, মন্তব্যের জন্য, তাদেরকে সব ছেড়েও দেওয়া হয়েছে, অনেককে ছেড়েও দেওয়া হয়েছে। ফলে এনাদের দাবিগুলো তো এরকমই হবে, এনাদের কথা শুনতে হবে। শেখ হাসিনা সেগুলো মানেননি, আমাদের 13 দফা দাবি ছিল, সেগুলোকে মানেননি। তো আপনাদেরকে মানতে হবে, নাহলে আপনাদেরকে সরিয়ে দেবো, হটিয়ে দেবো। এগুলো অ্যাকচুয়ালি কি হচ্ছে? এগুলো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে ওই আগুন নিয়ে খেলতে গিয়ে এবার সেই আগুনেই পোড়ার মতো অবস্থা হচ্ছে ইউনূসের। সামালতে পারবেন না ডক্টর ইউনূস, এদেরকে সামালতে পারবেন না। তাহলে আবার সেই হাসিনার পদ্ধতিতে এগোতে হবে। হাসিনা যেভাবে জব্দ করে রাখতেন, সেই সাহসটা কি দেখাতে পারবেন? আর ওই রকম জব্দ করতে গিয়ে নিজে ঠিক থাকতে পারবেন? পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে। দেশটাতে কোনো আইন শৃঙ্খলা আছে? কোনো নিয়ম কানুন আছে? প্রকাশ্যে ওখানে হামলা চলছে, সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে, মুসলিমদের একটা বড় অংশের তরফ থেকে, এই ধরনের সব লোকজনের তরফ থেকে, বিশেষ করে ইসকনের আস্তানা গুড়িয়ে দাও, ভেঙে দাও, কত কথা। কন্ট্রোল করতে পেরেছে ইউনূসের সরকার? ইউনূস পেরেছেন? একটু কড়া করে কোনো বক্তব্য রাখতে পেরেছেন? ওই আদো কাঁদো গলাতে মাঝে মধ্যে বলবেন
যে এরকম উচিত না, এরকম উচিত না। এইভাবে একটা সরকার চলে? এইভাবে একটা সরকার মানে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে পারে? এ তো মাথায় উঠে গেছেন এনারা, মাথায় উঠে গেছেন। এরকম চরমপন্থা, কল্লা উড়িয়ে দিতে হবে, এক্ষুনি ফাঁসি দিতে হবে, এক্ষুনি ফাঁসি দিতে হবে। আমি জানি না এই যে জোর জবরদস্তি বিষয়গুলো, কে একজন কি মন্তব্য করেছেন, তিনি মন্তব্য ডিলিট করে দিয়েছেন। যিনি মন্তব্য করেছেন, কি মন্তব্য করেছে আমার জানা নেই, কারণ মন্তব্য লেখা নেই। দেখছি সব মিডিয়াতে, আমি দেখছিলাম পুরোনো কাগজগুলো ঘেঁটে ঘেঁটে, তো মন্তব্যটা কি সেখানে কিছু লেখা নেই, শুধু বলা হয়েছে অসম্মানমূলক। তো তিনি যখন ডিলিট করে দিয়েছেন, তার মানে তিনি কোথাও বুঝতে পেরেছেন যে এটা ঠিক হয়নি, কোথাও বুঝতে পেরেছেন এটা ঠিক হয়নি। তো তার জন্য তাকে কতল করে দিতে হবে, তার জন্য তাকে কতল করে তার কল্লা উড়িয়ে দিতে হবে, না হলে আমাদের শান্তি নেই। কল্লা উড়িয়ে দিলে, কতল করে দিলে জান্নাত। যে মানুষটি ডিলিট করে দিয়েছেন, তো সেখানে তার কোনো ক্ষমা নেই, তার কোনো ক্ষমা নেই। এতটা এতটা নিষ্ঠুর বিষয়। এদেরকে দেখলে শুনলে মাঝে মধ্যে প্রশ্ন জাগে যে ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম বলা হয়, সত্যি কি শান্তির ধর্ম? এদেরকে দেখলে প্রশ্ন জাগে, যদিও আমি এখনো বিশ্বাস করি বলে আছি, কিন্তু এদের যে কাজকর্ম, এতে আমাকে প্রশ্নের মুখে পড়তে হয়, আমাকে প্রশ্নের মুখে পড়তে হয়। আমাকে অন্যরা প্রশ্ন করেন যে আপনি ফালতু ফালতু বলেন, এই তো এটাই হচ্ছে আসল ধর্ম বলে আবার কিছু মানে কোরআনের আয়াত টায়াত আবার শুনিয়ে দেন আমাকে। এই যে এনাদের কাছ থেকে হয়তো তারা শোনেন, শুনিয়ে দেন, কিন্তু কোন আয়াত কি প্রেক্ষিতে আর গোটা কোরআনে কোথায় কি বলা আছে সেগুলো ব্যাখ্যা না, ছোট ছোট একটা অংশকে শুনিয়ে দেন। কি বলা হয়েছে, কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে। দেখুন দর্শক, একটা শব্দের অনেক ব্যাখ্যা হয়। আপনি যদি শুধু কোন একটা সেন্টেন্স, আপনারা নিজেরা জানেন যে একটা সেন্টেন্সকে শুধু ওইটুকু শোনেন একরকম মানে, আর কোন প্রেক্ষিতে বলা হয়েছে যদি তার ব্যাকগ্রাউন্ড শোনেন দেখবেন অন্য অর্থ। এই তো সব আধা মৌলভী একটু করে শিখেছেন, ঝেড়ে দিয়েছেন, সেগুলো মানুষের মনের মধ্যে রেজিস্ট করে যাচ্ছে। তাদের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক যে আমি যে কথাটা বলছি কি করে হয় শান্তির ধর্ম। এই তো কল্লা উড়িয়ে দেবো, গর্দান উড়িয়ে দেবো বলছেন, তাহলে কি করে শান্তির ধর্ম হয়? আবার যখন তারা এইসব বলছেন তখন কোরআনের আয়াতকে উল্লেখ করে করে বলছেন, তো বেশ মুশকিল। এগুলো সব হচ্ছে অর্ধশিক্ষিত মৌলভী, মোল্লা। অশিক্ষিত বলা যেতে পারে, কেউ ঠিক করে পড়েননি, অ্যাকচুয়াল ব্যাখ্যাটা কেউ কিছু জানেননি, শব্দগত লাইনগত দুটো একটা ব্যাখ্যা দিয়ে বলতে শুরু করে দেন। এতে করে নিজেরা তো ভুল বোঝেন, সমাজকেও ভুল বোঝান, অশান্তির পরিবেশ তৈরি হয়। বিষয়টা এরকম না, কিন্তু কি আর করার আছে, এদেরকে বাড়তে দেওয়া হচ্ছে, বাড়তে এখন বলছেন না, দেখবেন না দুদিন পর আবার ইউনূসের কল্লা উড়িয়ে দেওয়ার কথা না আবার বলা হয়। আসলে ওই যে মানে বেশি তোল্লা দেওয়া হয়েছে, আশকারা দেওয়া হয়েছে, বা ওদেরকে কাজে লাগানো হয়েছে হাসিনাকে সরানোর জন্য, আজকে তার ফল ওই রকম হচ্ছে, আরো ভয়ঙ্কর হবে। এদেরকে নিয়ন্ত্রণ করতে ইউনূস পারবেন না। ইউনূস নিয়ন্ত্রণ করতে গেলে ইউনূসের গর্দান চলে যাবে যে কোনো দিন, দেখবেন হয়তো। এখনই তো হুঁশিয়ারি ওনারা দিচ্ছেন, তো ফলে বাংলাদেশের হাল যে কি হবে আগামী দিনে, যাচ্ছে তাই অবস্থা। স্বাধীন হয়েছে, এখন ওনারা বলছেন আমরা স্বাধীন হইনি, তাহলে ওনাদের আবার স্বাধীন হওয়ার একটা ব্যাপার আছে। তাহলে অ্যাকচুয়াল শান্তিটা কবে আসবে বাংলাদেশে? শুধু স্বাধীনই হচ্ছেন, একবার এই অংশ স্বাধীন হচ্ছে, আর একবার ওই অংশ স্বাধীন হচ্ছে, একবার বলছে মৌলবীরা স্বাধীন হবো। এই চলবে স্বাধীনতার ইতিহাস বাংলাদেশের জন্য কত এপিসোড হবে। মারাত্মক ব্যাপার দর্শক যা চলছে বাংলাদেশে। তবে প্রতিবেশী দেশ হিসেবে আমাদের মধ্যে উদ্বেগ থাকে এই কারণে, অনেকে বলেন যে আপনাদের এত মাথা ব্যথা কেন বাংলাদেশের ব্যাপারে? আরে মাথা ব্যথা হবে না, পাশের দেশে ওইরকম চলছে অশান্তি, তার জের তো আমাদের এখানে পড়ছে, তো সীমান্ত দেশে পড়ছে, জঙ্গিদেরকে ঢুকিয়ে দেওয়ার একটা মানে ঢুকে যাওয়ার চান্স থাকছে। তারপরে ইউনূস তো আবার একটা অ্যালাউ করে দিয়েছেন সবার জন্য পাসপোর্ট, কোনো পুলিশ ভেরিফিকেশন হবে না, সবার জন্য পাসপোর্ট, চোর ডাকাত জঙ্গি দুষ্কৃতী সবার জন্য পাসপোর্ট। এগুলো উদ্বেগ তৈরি করবে না ভারতে? আমাদের নজর ওইদিকে পড়বে না এইসব চললে? এত উগ্রবাদী উগ্রপন্থা এইসব কাজ করবে আর আমরা চোখ বন্ধ করে বসে থাকবো? আমাদেরকে তো সতর্ক থাকতে হয়। মানে কিছু তো করতে পারবে না, কিন্তু ওই আর কি, আঘাতের তো চেষ্টাতে একটা লোকও করতে পারে। সুতরাং সেগুলোকে আটকাতে হয়, আমরাও নজর রাখি। আর কিছু মানে বিনোদনমূলক ব্যাপারও হয় যেগুলো আমরা দেখি আর একটু হাসিও, কি দেশ রে ভাই, তাদের আবার মুখে এত ফুটানি দেখি, দর্শকরা দেখেন, সেজন্য আমাদেরকে দেখাতে হয়।
তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। আজকে এসছে বাংলাদেশ থেকে জাতীয় মসজিদের সামনে, যেটা দেখতে পাচ্ছি এইসব। যদি আপনাদের কিছু বলার থাকে এবং আপনারা কি ভাবছেন বলুন তো, কি হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে? যদি আপনাদের এই নিয়ে কোনো মন্তব্য থাকে বা আন্দাজ থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।